আজকে এই মুহূর্তে আমি মদন, আমার নিজের থানা, আমার বাড়ি এটা, এখানে আসছি। প্রথমে মহান রাব্বুল আলামিনের কাছে আমি শুকরানা আদায় করছি, আবারও শুকরানা আদায় করছি। এবং আমার মনে এই শুকরানা সারা জীবন শ্বাসে শ্বাসে দমে দমে শুকরানা করলে আমি শুকরানা শেষ করতে পারবো না, কারণ আল্লাহ পাক আমাকে এই নতুন জীবন দিয়েছেন। এটার প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, এই মুহূর্তে সবার আগে আমি আমাদের নেত্রী, দেশনেত্রী, আমাদের গণনেত্রী, গণতন্ত্রের মানসকন্যা, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ আরোগ্য কামনা করছি। এবং আমরা আজকে এই দোয়া প্রতিটা জায়গায় আমাদের দোয়া হবে, যত জায়গায় আমাদের পথসভা আছে সেই পথসভার সাথে সাথে দোয়া হবে। এই দোয়াটা আমাদের একটা প্রধান কাজ। আমাদের নেত্রীকে এই মুহূর্তে অত্যন্তভাবে দরকার। ওনারকেই রাষ্ট্রের দরকার, জনগণের দরকার, জাতির দরকার। উনি শুধু আমাদের নেত্রী না, উনি আমাদের মেন্টর হিসেবে আমরা ওনাকে দেখতে চাই। ওনার জীবিত থাকা অত্যন্ত দরকার, দেশের সাথে, দলের চেয়ে ঊর্ধ্বে দেশের সাথে। সেটা আমি ব্যক্তিগতভাবে ওনার অনেক কাছে থেকে আমি কাজ করেছি। আমি দেখেছি ওনার দেশপ্রেম, ওনার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের প্রতি ওনার যে নিবিড় ভালোবাসা, তাই আমি অত্যন্ত কাছে থেকে দেখেছি। সেটার সাথে কখনো কোনো অবস্থাতেই আপোষ করেননি। সেই দেশনেত্রীকে আবার আমাদের প্রয়োজন, এটা প্রথম জিনিস। আর দ্বিতীয়ত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ডিসাইড করবেন যে আমি ভবিষ্যতে আমার নির্ধারিত, এটা আমি কিছু বলার নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ডিসাইড করেন, ইনশাআল্লাহ দেশের ব্যাপারে আইনানুগভাবে আইনের শাসন ব্যবস্থা করার জন্য আমার দলের একটা প্রধান এবং প্রথম ধারার একটা ধারা, আমাদের যে 31 দফা আমরা আছে, সেখানে আইনের শাসনের কথা বলা আছে এবং অনেকগুলো 31 দফা আছে। সেটাই আমাদের দলের যে ধারাগুলো আছে, সেগুলোই আমরা দলের তরফে আমরা সকলে মিলিতভাবে করবো ইনশাল্লাহ। নিরাপত্তা আমি শুধু একা নয়, আমার মতো আর অনেক ওনার বিশ্বস্ত আছেন, যারা ওনার সকলেই মিলিতভাবে বাংলাদেশের জনগণ ওনাকে নিরাপত্তা দিবেন। এবং বর্তমান সরকার, আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ত্রীকে। ওনারা সবাই মিলিতভাবে এবং আমাদের জনগণ, জাতি, আমরা সবাই মিলে ওনার নিরাপত্তা আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর ওনার নিরাপত্তা দিবেন। আর বাকি হচ্ছে আমরা সবাই মিলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি রহমত করেন, আমাদের সর্বোচ্চ একটা দিয়ে উন্নয়নের কাজে দেখব। এখানে উন্নয়নটা আমাদের প্রথম এবং প্রধান কাজ। অন্যতম আরেকটা কাজ হচ্ছে, এই 3 থানায় কোনো মাদক এবং জুয়া হতে পারবে না। মাদক জুয়া আল্লাহর রহমতে আমরা একদম নির্মূল করে দিব। কোনো মাদক জুয়া এই 3 থানায় থাকবে না। আরেকটা জিনিস বলছে, আল্লাহর হক আদায় করার, আল্লাহর যে 5 ফরজ আছেন, সেই 5 আদায় করার জন্য আমি দাওয়াত দিয়ে যাচ্ছি এবং সেটা আমাদের মধ্যে দিব। এবং আমাদের বেকার যুবক যুবতীদেরকে কর্মসংস্থান, এটা আমাদের একটা দলীয়ভাবে একটা কর্মপন্থার একটা পন্থা।